সবাই যখন এই ভাইরাল জিনিসটা নিয়ে ভিডিও করছে, তো ভাবলাম আমিও কেন না এই জিনিসটা নিয়ে ভিডিও করি। তবে এই ব্যাপারটা সত্যি অ্যাপ্রিসিয়েশন করার মতো। যে যাই বলুক, আমার কাছে তো ব্যাপারটা অনেক ভালো লেগেছে, তো সেই জন্য আমি এটা শেয়ার করতে চাচ্ছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে থাকছে স্বপ্ন মেঘা শপের যে স্বপ্নটা বাস্তবে পরিণত হয়েছে সেটা নিয়ে। তো চলে এসেছি জামাইকে নিয়ে স্বপ্ন মেঘা শপের 160 টাকার গরু মাংসের কম্বো প্যাকেটটা নেয়ার জন্য। তো ঢোকার সাথে হাতের বাম পাশে এক আপু ঘড়ি নিয়ে বসেছে। অনেক সুন্দর সুন্দর ঘড়ির কালেকশন ছিল, তো আমি ওখানে দাঁড়াইনি। আর এখানে উইন্টার প্রোডাক্টও সাজানো ছিল, তো আমি দেখিনি এগুলো। আমি সামনে চলে গিয়েছি আমার কম্বো প্যাকেটটা দেখার জন্য। তো এই যে এখানে আমার গরুর মাংসের কম্বো প্যাকেটটা তারা প্যাকেট করে রেখেছে। আর এই যে এখানে ওরা লিখে রেখেছে যে কতটুকু মাংস থাকবে, আর কতটুকু হাড় থাকবে, আর কতটুকু চর্বি থাকবে। তারা সবকিছু ডিটেলস লিখে রেখেছে। তবে 160 টাকার কম্বো প্যাকগুলো ভালোই ছিল। আর এখানে বিভিন্ন ধরনের মাছ তারা সাজিয়ে রেখেছে, অনেক অনেক মাছ। তবে মাছগুলো কেমন আমি একটু ভালো করে খেয়াল করিনি। আপনারা চাইলে এখান থেকে যে কোনো ধরনের মাছ নিতে পারেন। আর এখানে তাদের আরো কম্বো প্যাকেট ছিল। আর এই যে এখানে ইলিশ মাছের মাথা আর লেজ আর কয়েকটা কচু দিয়ে একটা কম্বো প্যাক বানিয়েছে, এটার দাম হচ্ছে 120 টাকা। আর 3 পিস রুই মাছ, একটা আলু, একটা বেগুন দিয়ে কম্বো প্যাক তৈরি করেছে, সেটার দাম হচ্ছে 160 টাকা। ওদের আরো কম্বো প্যাক রয়েছে, তবে আমি ভিডিও করতে পারিনি। আর এই যে এখানে শাক সবজি, ফল টল সব এখানে পেয়ে যাবেন। আমি সবগুলোর ভিডিও করতে নিয়েছি। আর তাদের আরও খিচুড়ি কম্বো ছিল, ওগুলো আমি ভিডিও করতে গেলে তখন আমাকে নিষেধ করা হয়। ওখানকার একজন সেলসম্যান আমাকে নিষেধ করলেন। আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কেন আমাকে নিষেধ করা হলো। আর এই যে এইভাবে একটা কাগজের প্যাকেটে প্যাকেট করে মাংসগুলো দিয়েছে। আর আমি নিয়ে এসেছি আমার বাসায়। আমার শাশুড়ি মা মাংসগুলো খুলে বের করছেন। 2 পিস আলু আর টোটাল এখানে দেখা যাচ্ছে মোটামুটি ভালোই মাংস ছিল। 9 টুকরা, 9টা সলিড টুকরা ছিল, একটা চর্বি ছিল, আর 2টা হাড় ছিল। তো গরুর মাংসের ভাইরাল এই কম্বো প্যাকেটটি এখন আমি রান্না করব। একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল ও পেঁয়াজ। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলা, আনাম কিছু গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিব। আর ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 2 চামচ আদা রসুন বাটা, মানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আমরা তো আদা রসুন বাটা মিক্স করে রাখি, এই জন্য আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি। আর এখন আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া ও 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাংসগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিব। স্বপ্ন মেঘা শপের এই উদ্যোগটা সত্যি প্রশংসনীয়, অ্যাপ্রিসিয়েশন করার মতো। তবে দুঃখজনক একটা ব্যাপার হলো তারা যেভাবে রিপ্রেজেন্ট করেছে কাস্টমারের কাছে, তা ঠিক সেইভাবে কাস্টমারকে তারা সার্ভিস দিতে পারেনি। মাংসটা র্যাপিং পেপারে র্যাপ করে সুন্দর করে দেওয়ার কথা, তবে তারা একটা কাগজের ঠোঙায় করে আমাকে দিয়েছে, কাগজের প্যাকেটে করে আমাকে দিয়েছে, যেটা আমার মোটেও ভালো লাগেনি। আমি তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম র্যাপিং করে দেওয়ার জন্য, তারপরও তারা আমাকে দেয়নি। তো এটা খুবই দুঃখজনক। আর এটার মধ্যে খারাপের চাইতে ভালো দিকটাই আমি বেশি দেখছি। অনেক ব্যাচেলার আপু ভাইয়ারা আছেন যাদের একসাথে এত দাম দিয়ে গরুর মাংস কিনে খাওয়ার সুযোগ হয় না। তাদের জন্য আমি বলবো এটা অনেক ভালো একটা উপায় হয়েছে। তারা যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যে কিনে তারা একবেলা হলেও ভালো করে গরুর মাংসটা খেতে পারবে। আমি মনে করি আর সব কিছু যেভাবে গরুর মাংসকে একটা কম্বো প্যাক করা হয়েছে, সব কিছুকে এভাবে একটা কম্বো প্যাক তৈরি করা হোক, যাতে ব্যাচেলার ভাই বোনরা তাদের সুবিধা হয়, তারা যেন অল্প টাকায় অল্প পরিমাণ খেতে পারে। আর এই তো কথা বলতে বলতে আমি এর মধ্যে আলু দিয়ে মাংসটাকে ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এই তো আমার গরুর মাংসটা প্রায় হয়ে গেছে, আর একটু ঝোলটা শুকাবো, তারপর নামিয়ে নিব। আর আপনারা কারা কারা এই কম্বো প্যাকেটটি রান্না করেছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখুন তরকারির কালারটা কি সুন্দর হয়েছে, আর পরিমাণটাও মোটামুটি অনেক ভালো হয়েছে। এই পরিমাণ তরকারি দিয়ে একজন ব্যাচেলার আপু ভাইয়া
3 বেলা খেতে পারবেন, আর যারা স্বামী স্ত্রী তারা 2 বেলা পেট ভরে খেতে পারবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।